আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা কোরআন মাজিদের খুব ছোট্ট একটি সূরা, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এমন একটি সূরা নিয়ে আলোচনা করব। সেই সূরাটি হচ্ছে সূরা আল আসর। সূরা আল আসর আমরা সবাই জানি, সবাই এই সূরাটা পারি। ছোটকালেই আমরা এই সূরাটি শিখেছি, কারণ যদি সবচেয়ে ছোট কোন সূরা বলা হয় তার মধ্যে অন্যতম সূরা হচ্ছে সূরা আল আসর। সূরা আল আসর আমপারার একটি সূরা, এবং এটাতে ৩টি আয়াত রয়েছে। এত সংক্ষিপ্ত একটি সূরা। এই সূরাটি হচ্ছে আমপারার, আমরা যদি ক্রমান্বয়ে অনুযায়ী যাই কোরআন শরীফের, তাহলে এটা ১০৩ নম্বর সূরা। আর আমরা যদি এটা নাজিলের দিক থেকে চিন্তা করি, তাহলে দেখব এটা হচ্ছে প্রথম দিকের নাজিলকৃত সূরাগুলোর মধ্যে অন্যতম। আ বেশিরভাগ তাফসীরকারক বলেছেন যে এটি হচ্ছে ১৩ নম্বর সূরা, যেটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল হয়েছে। অর্থাৎ মাক্কী যুগের একদম প্রথম দিকে যেই সূরাগুলো নাজিল হয়েছিল তার মধ্যে অন্যতম একটি সূরা হচ্ছে সূরা আল আসর। এই সূরাটিতে ১৪টি শব্দ রয়েছে এবং ৭৩টি হরফ রয়েছে। এই সূরার নামকরণের ক্ষেত্রে আমরা দেখি সূরার প্রথম যে আয়াত, ওয়াল আসর, তো প্রথম আয়াতটাই হচ্ছে আল আসর, এবং সেখান থেকেই এই সূরার নামকরণ করা হয়েছে, এবং এই নামেই হচ্ছে এই সূরাটি পরিচিত সবার কাছে। কখন নাজিল হয়েছে এ ব্যাপারে আমরা আগেই বলেছি যে প্রথম দিকে মাক্কী যুগের একদম শুরুর দিকে যেই সূরাগুলো নাজিল হয়েছিল তার মধ্যে অন্যতম হচ্ছে সূরা আল আসর। তো আর্লি রিভিলিয়েশনের ওয়ান অফ দ্যাম বলা হয়ে থাকে, যেটা ১৩ নম্বর। সো ১২-১৩ এই ধরনের নাজিলের ক্রমান্বয় অনুযায়ী আমরা বলতে পারি এই সূরাটিকে। এই সূরার মূল বক্তব্য কি? আমরা সবাই জানি এটি একটি ছোট্ট সূরা, এবং এই সূরাতে মাত্র ৩টি আয়াতে যেই কথাটা বলা হয়েছে যে সময়ের শপথ, নিশ্চয়ই মানব জাতি ক্ষতির মধ্যে নিমজ্জিত। তারা ছাড়া যারা ঈমান এনেছে, নেকামল করেছে, একজন আরেকজনকে ভালো কাজের উপদেশ দিয়েছে এবং একজন আরেকজনকে ধৈর্যের উপদেশ দিয়েছে। সূরার অর্থটা থেকেই আমরা মূল বিষয়বস্তুটা খুব ভালো করে বুঝতে পারছি যে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শপথ করেছেন সময়ের, এবং সময়ের শপথ করে তারপরে যে কথাটা বলেছেন সেটা হচ্ছে মানব জাতি হচ্ছে ক্ষতির মধ্যে নিমজ্জিত। এবং তারপরে তিনি বলে দিয়েছেন যে এই মানব জাতির মধ্যে এক্সেপশনাল যারা থাকবে, যারা এই ক্ষতি থেকে নিজেকে বাঁচাতে পারবে, তাদের ৪টা কোয়ালিটি থাকবে, এবং এই ৪টা গুণের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাতে বলে দিয়েছেন। তো আমরা যদি আয়াতগুলোর দিকে তাকাই, তাহলে দেখি প্রথমে ওয়াল আসর, একটা শপথ করা হয়েছে, সংক্ষিপ্ত একটা শপথ। তারপরে বলা হচ্ছে যে ইন্নাল ইনসানা লাফি খুসর, তারপরে ইল্লাল্লাযিন। তো আমরা যখন ইল্লাল্লাযিনা বলছি, যে অ্যাকসেপ্ট তারা ব্যতীত, সেটা হচ্ছে, তাহলে এটা হচ্ছে একটা কথার অর্ধাংশ। আবার আমরা যদি মানব জাতি ক্ষতির মধ্যে নিমজ্জিত এখানে আমরা থামি, তাহলে দেখা যায় যে সম্পূর্ণ মানব জাতি ধ্বংসের মধ্যে নিমজ্জিত, সেটাই বোঝা যাচ্ছে এখানে। তো এই সূরার মূল যেই বিষয়বস্তু সেটা হচ্ছে এই ২ নম্বর আয়াতটা। মেইন থিমই হচ্ছে এখানে, যেখানে ফোকাস করা হচ্ছে যে মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত রয়েছে। মানুষকে এখানে জেগে ওঠার কথা বলা হচ্ছে, এবং মানুষ যখন এই সূরাটার উপরে ফোকাস করবে তখন দেখা যাবে যে সে তখন তার লাভ ক্ষতির যে স্ট্যান্ডার্ড সেটা চিন্তা করতে শিখবে, যে আসলে সাকসেস কোন জায়গায়, ফেইলিউর কোন জায়গায়, কোনটাকে সত্যিকারভাবে আমরা আমাদের লাভ বলবো, কোন সফলতা বলবো, কোনটাকে আমরা সত্যিকারভাবে ব্যর্থতা বলবো। আমরা আমাদের দুনিয়ার জীবনে সফলতা এবং ব্যর্থতার যে মাপকাঠি চিন্তা করি, কোরআনের আলোকে আখিরাতকে যদি আমরা ফোকাস করি, তাহলে সেই সফলতা এবং ব্যর্থতার সংজ্ঞা কিন্তু চেঞ্জ হয়ে যায়। সূরা আল আসর হচ্ছে তেমন একটি সূরা, যে সূরা আমাদেরকে এখানে সফলতা এবং ব্যর্থতার মানদণ্ড শিখাচ্ছে, যেটা হচ্ছে আমাদের আখিরাতের জন্য কার্যকর হবে। অর্থাৎ আমরা যদি নিজেকে ক্ষতি থেকে বাঁচাতে চাই, তাহলে আমাদের কি কাজ করতে হবে, সেই কাজগুলোর কথা এখানে এই সূরাতে বলে দেওয়া হয়েছে। সো সূরা আল আসর যেটা করছে সেটা হচ্ছে যে আমাদের
লাইফ স্ট্যান্ডার্ড কি হবে একজন মুমিন হিসাবে, একজন বিলিভার হিসাবে, একজন আল্লাহ কে ভয় পায় এমন একজন মানুষ হিসাবে আমাদের লাইফ স্ট্যান্ডার্ড কি হবে সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলে দিয়েছেন। এবং যখন আমরা সূরা আল আসরের আলোকে আমাদের স্ট্যান্ডার্ডটা ঠিক করব, তখন দেখা যাবে আমাদের চিন্তা, আমাদের কাজ, আমাদের দৈনন্দিন যেই চিন্তা ভাবনা সেগুলো অনেক ক্ষেত্রেই আমাদের চেঞ্জ হয়ে গিয়েছে। তো সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে সময়ের শপথ করে আমাদেরকে ফোকাস করতে বলছেন সেই ক্ষতি থেকে বাঁচার জন্য। এই ক্ষতি আমাদেরকে দুনিয়ার ক্ষতির কথা বলা হয়েছে, এই ক্ষতি বলা হয়েছে আখিরাতের ক্ষতির কথা। এবং সেখান থেকে আমরা যদি বাঁচতে চাই এই কঠিন অবস্থা থেকে, তাহলে কোরআনিক প্রেসক্রিপশন কি হবে সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলে দিয়েছেন। এবং এই যে 4টা কোয়ালিটির কথা এখানে বলা হয়েছে, আমরা একটু চিন্তা করলেই দেখতে পাই যে এই 4টা কোয়ালিটির মধ্যে আমরা ইজিলি 2টা ভাগে ভাগ করতে পারি। প্রথম ভাগ হচ্ছে যেটা হচ্ছে ব্যক্তিগতভাবে আমরা করতে পারি। যেমন বলা হয়েছে ঈমান আনার কথা, ভালো কাজ করার কথা। তো এটা আমার ব্যক্তির উন্নয়নের জন্য যা দরকার সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলেছেন। ঈমান আনার জন্য আমি নিজেই যথেষ্ট, আমার বিশ্বাসকে মজবুত করার জন্য। আমার ভালো কাজ করার ব্যাপারে আমার নিজের আগ্রহ এবং এফোর্টই হচ্ছে যথেষ্ট। সো আমি কিভাবে নিজেকে উন্নত করব, ক্ষতি থেকে বাঁচাবো, সেটার গাইডলাইন হচ্ছে ফার্স্ট 2 কোয়ালিটিস। সেকেন্ড যেই কোয়ালিটি 2টার কথা এখানে বলা হয়েছে, সেখানে আমরা দেখি যে এখানে একা একা করা সম্ভব না। এখানে বলা হচ্ছে একজন আরেকজনকে সত্য কথার উপদেশ দেওয়া, একজন আরেকজনকে ধৈর্যের উপদেশ দেওয়া, সেটা আমি একা কখনো করতে পারবো না। তাহলে এখানে সেকেন্ড যে জিনিসটা বলা হচ্ছে সেটা হচ্ছে কমিউনিটি ডেভেলপমেন্টের কথা। যে শুধু পার্সোনাল ডেভেলপমেন্ট করে আমরা যদি ক্ষতি থেকে বাঁচতে পারতাম, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কমিউনিটি ডেভেলপমেন্টের যেই আইডিয়া সেটা কিন্তু আমাদেরকে বলতেন না। তাহলে আমরা যদি সামগ্রিকভাবে ক্ষতি থেকে বাঁচতে চাই, তাহলে আমাদেরকে ফোকাস করতে হবে আমাদের ব্যক্তিগত জীবন, আমাদেরকে ফোকাস করতে হবে আমাদের সারাউন্ডিংসের উপরে, আমাদের আশেপাশে যারা রয়েছে তাদের উপরে। এবং আমি একা একা সফল হয়ে যাব এটা কখনোই সম্ভব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে লাইফ স্ট্যান্ডার্ড আমাদেরকে দিয়ে দিয়েছেন, আখিরাতের সফলতার কথা বলে দিচ্ছেন, সেখানে একা কখনো সফল হওয়া যাবে না। সে সফলতার জন্য আমাদেরকে কি করতে হবে? নিজেকে ভালো করার সাথে সাথে আমার সারাউন্ডিংসে যারা রয়েছে তাদেরকেও সে ভালো কাজে উদ্যোগী করে নিয়ে আসতে হবে। যে কারণেই আমরা দেখি যে সূরা ফাতিহা, যে সূরাটা আমরা প্রতিদিন প্রতি রাকাত নামাজে পড়ে থাকি, কোনো এক্সকিউজ নাই এটাকে বাদ দেওয়ার। সেই সূরাতে প্রতিদিন কন্টিনিউয়াসলি আমরা বলে যাচ্ছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সঠিক পথ, সরল পথ প্রদর্শন করুন। আমরা একা নিজের জন্য সেই সঠিক পথ চাচ্ছি না, সরল পথ চাচ্ছি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা আমাদের মাঝে এমনভাবে নিয়ে আসছেন, আমাদের ব্রেনের মধ্যে ইমপ্রিন্ট করে দিচ্ছেন যে আমরা একা সরল পথে, সঠিক পথে যেতে পারবো না। আমাদেরকে হচ্ছে সবাই মিলে যেতে হবে এবং সেটাই হচ্ছে আমাদের সফলতা। তো সুবহানাল্লাহ, এটাই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে গাইডলাইন। 3টা আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়াবি এবং আখিরাতের ক্ষতি থেকে বাঁচার জন্য একটা ছোট্ট একটা প্রেসক্রিপশন দিয়ে দিয়েছেন, যেটার গুরুত্ব হচ্ছে অনেক অনেক বেশি। এবং এটা যে কত গুরুত্বপূর্ণ সেটা আমরা দেখতে পাই সাহাবাদের জীবন থেকে। বর্ণনায় এসেছে যে যখনই 2জন সাহাবা একত্রিত হতেন, তারা একে অপর থেকে বিচ্ছিন্ন হতেন না যতক্ষণ পর্যন্ত না তারা সূরা আল আসর পড়ে শোনাতেন একজন আরেকজনকে। একটু চিন্তা করি আমরা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের এতগুলো 6000-এর উপরে আয়াত দিয়েছেন তিনি। প্রত্যেকটা আয়াতের গুরুত্ব হচ্ছে অপরিসীম। কিন্তু সাহাবারা যেই সূরাটাকে ফোকাস করেছেন সেটা হচ্ছে সূরা আল আসর, যে তারা একজন আরেকজনের সাথে দেখা হলে এই সূরাটা তারা একজন আরেকজনকে স্মরণ করিয়ে দিতেন। এটা হচ্ছে তাদের জন্য রিমাইন্ডার যে একজন আরেকজনকে মনে করিয়ে দেওয়া যে নিজেকে ভালো করতে চাও, তোমাকে এই গুণাবলী অর্জন করতে হবে।
তুমি তোমার আশেপাশকে ভালো করতে চাও তাহলে এই গুণাবলী অর্জন করতে হবে। এবং এভরি টাইম যখন তারা মিট করছে একজন আরেকজনের কে রিমাইন্ডার দিচ্ছে তারা যেন তাদের ইন্টেনশনকে রিনিউ করছে এবং পূর্ণ উদ্যমে আবার যেন তারা তাদের ফিল্ডে কাজে লেগে যাচ্ছে। তো এখান থেকেও আমরা দেখতে পাই যে সূরা আল আসর আসলে ছোট্ট একটি সূরা হলেও সেটা আমাদের জন্য কত গুরুত্বপূর্ণ। এবং ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি এজন্য বলে দিয়েছেন যে মানুষ যদি শুধুমাত্র সূরা আল আসর সম্পর্কে যত্ন সহকারে চিন্তা ভাবনা করে তাহলে তার পথ প্রদর্শনের জন্য, তার গাইডেন্সের জন্য এটাই যথেষ্ট হয়ে যাবে। তো এটা হচ্ছে একটা কম্প্রিহেন্সিভ সূরা, যদিও ৩টা মাত্র আয়াত, কিন্তু কমপ্লিট ওয়ে অফ লাইফ এখানে বলে দেওয়া হচ্ছে যে ইসলাম দুনিয়াতে কিভাবে আমাদেরকে দেখতে চায় সেটার ভিউটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলে দিয়েছেন। যে আমরা যদি কেয়ারফুলি সূরা আল আসর সম্পর্কে চিন্তা করি, সূরা আল আসরকে আমাদের নিজেদের জীবনে ইমপ্লিমেন্ট করি আমাদের গাইডেন্সের জন্য, দ্যাটস এনাফ। সুবহানাল্লাহ। এরকম একটি গুরুত্বপূর্ণ সূরা, সেটা জানার জন্য, বুঝার জন্য আমরা চেষ্টা করব। যদিও দেখা যায় যে অজ্ঞতাবশত হোক বা অজান্তেই হোক না কেন আমরা কিন্তু তাড়াহুড়া করেই কি করি যে যখন নামাজটা সংক্ষেপে শেষ করতে হবে, আমরা যখন চিন্তা করি যে তাড়াতাড়ি নামাজ শেষ করব, তখন দেখা যায় আমরা সূরা আল আসর পড়ছি। সুবহানাল্লাহ। সময়ের শপথ করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সেই সময়ের উপরে ফোকাস করতে বলেছেন। এবং সেই ফোকাসটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে উদ্দেশ্যে বলেছেন, আমরাও সময় সংক্ষিপ্ত করার জন্য সূরা আল আসর পড়ছি ভিন্ন এক উদ্দেশ্য নিয়ে। তো যদিও আমরা পড়ছি প্রতিনিয়ত, প্রায় নামাজেই আমাদের সূরা আল আসর পড়া হয়ে যাচ্ছে, এটা অনেকটা আমাদের দুর্বলতার কারণে পড়া হচ্ছে। কিন্তু আমরা যদি সত্যিকারভাবে সূরা আল আসরকে ভালোবাসি, সত্যিকারভাবে সূরা আল আসরকে বুঝি, তাহলে সেটাই হতে পারে আমাদের সফলতার মূল চাবিকাঠি।